আটা দিয়ে দারুণ কিছু মুখরোচক নাস্তা বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে, তার মধ্যে 250 গ্রামের মতন আটা দিতে হবে, অল্প একটু লবণ দিতে হবে, আর দিতে হবে অল্প একটু চিনি। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন সাদা তেল, আর দিয়ে দিলাম অল্প একটু গোটা কালো জিরে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা রেডি করা হয়ে গেলে এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু সরষের তেল, আর দিয়ে দিলাম অল্প একটু হিং আর আদা বাটা। আদা বাটা ও হিংটাকে 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি, আর দিয়ে দিলাম সেদ্ধ আলু। ফুলকপিগুলোকে কিন্তু সেদ্ধ করে নেওয়ার পরে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আর দিতে হবে কুচনো ধনেপাতা। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ফুলকপি ও আলুর পুর। এবার একটা লেচি নিতে হবে, লেচির মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে, আর ভালো করে আটকে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায়। খুব ভালো করে আটকে নেওয়ার পরে অতিরিক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। শুকনো আটা হাতের মধ্যে নিয়ে এইভাবে ভালো করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।